প্রিয় দর্শক বন্ধু, একবার দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সেবায় ব্রতী ছিলেন। তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বলেন, হে প্রভু, আজ আমার মনে তিনটি প্রশ্ন উদিত হয়েছে। যদি আপনি এই তিনটি প্রশ্নের উত্তর বলেন তাহলে আমার মন সন্তুষ্ট হয়। তখন ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, এমন কি প্রশ্ন আপনার মনে এসেছে আমাকে বলুন। আমি আপনার তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তখন মাতা লক্ষ্মী বলেন, হে প্রভু, আমার প্রথম প্রশ্ন হলো, এমন কোন নারী আছে যার ভাগ্যে সন্তান সুখ থাকে না? দ্বিতীয় প্রশ্নটি হলো, কোন নারী সময়ের আগে বিধবা হয়? আর আমার তৃতীয় প্রশ্ন হলো, কোন নিয়ম মানলে নারী জাতির স্বর্গপ্রাপ্তি হয়? বন্ধুরা, তখন ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, আপনার প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর যথাযথ মেনে চলে তার জীবনে কখনোই দুঃখ আসে না। ভগবান বিষ্ণু বলেন, হে দেবী লক্ষ্মী, আপনার তিনটি প্রশ্নের উত্তর একটি ছোট্ট গল্পের মাধ্যমে বলবো। এই গল্পের মাধ্যমে আপনি আপনার তিনটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। একদা এক গ্রামে এক বণিক ছিল এবং তার দুজন পুত্র ছিল। ও বণিকের দুই পুত্রই বিবাহিত ছিল। বণিক এবং তার জ্যেষ্ঠ পুত্র ও পুত্রবধূ ছিলেন খুব দুষ্টু স্বভাবের, কিন্তু তার কনিষ্ঠ পুত্র ও পুত্রবধূ ছিল খুব নরম স্বভাবের। ছোট বউটি একা হাতে সংসারের সমস্ত কাজ করার চেষ্টা করত। এর পরেও তার শাশুড়ি ও বড় জা তাকে সব সময় অপমান করত। বন্ধুরা, বড় পুত্রবধূর ছিল একটি পুত্র সন্তান এবং ছোট পুত্রবধূর ছিল একটি কন্যা সন্তান। আর তাই ছোট বউকে সর্বদা শাশুড়ি ও জায়ের কাছে গঞ্জনা শুনতে হতো। বন্ধুরা, ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন, হে দেবী, বণিকের ছোট পুত্রবধূর এমন পরিণতি কেন? শুনুন। যা শুনে আপনি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কোন সেই নারী যার ভাগ্যে কখনো পুত্র সন্তান থাকে না? তখন ভগবান বিষ্ণু বলেন, দেবী, ওই বণিকের বউ প্রথম থেকেই বড় দুষ্টু স্বভাবের ছিল। তার স্বভাবের কারণে সবাই খুব অশান্ত ছিল। বণিকের ছোট পুত্রবধূর নাম ছিল মঙ্গলা। একদিন মঙ্গলা ঘরের কাজ করছিল। এমন সময় শাশুড়ি বলেন, হাতের কাজটি তাড়াতাড়ি শেষ করো, সব সময় কি করে ফাঁকি দেওয়া যায় সেই চিন্তা। শোনো, আমি মন্দিরে যাচ্ছি, এরই মধ্যে তুমি রান্না বান্না করে রাখবে। মঙ্গলা হাতের কাজ শেষ করে রান্না করতে চলে যায়। রান্না করতে করতে সে ভাবে, আমি এত কাজ করি তবু আমার শাশুড়ি আমাকে তিরস্কার করেন। তিনি কখনো আমার সঙ্গে ভালো ব্যবহার করেন না। ঠিক এমন সময় দরজায় ঠক ঠক শব্দ শোনা গেল। মঙ্গলা ভাবল, হয়তো শাশুড়ি মা চলে এসেছেন, কিন্তু আমার তো এখনো রান্না শেষই হয়নি। সে তাড়াতাড়ি দরজা খুলতে যায় এবং দরজা খুলে দেখেন একজন সাধু মহারাজ দণ্ডায়মান। বন্ধুরা, সেই সাধু মঙ্গলার কাছে কিছু খাবার ভিক্ষে চাইলেন, কিন্তু মঙ্গলা সাধুকে বলল, হে সাধু বাবা, আমি নিরুপায়। আমার শাশুড়ি মন্দিরে গেছেন, আমি তার অনুমতি ব্যতীত কিছুই আপনাকে দান করতে পারবো না, কারণ আমি কিছু দান করলে আমার শাশুড়ি আমাকে প্রহার করবেন। তখন সাধু মহারাজ বলেন, অল্প কিছু অন্ন দান করো, আমি যে অত্যন্ত ক্ষুধার্ত। এই কথা শুনে মঙ্গলার দয়া হয় এবং সে সাধুকে ভেতরে আসতে বলে ও যত্ন সহকারে খাবার পরিবেশন করে। সাধু যখন খাবার খাচ্ছিলেন তখন মঙ্গলা শাশুড়ি মন্দির থেকে বাড়ি ফিরে সাধুকে দেখে রেগে লাল হয়ে যান ও সাধুকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। তারপর মঙ্গলাকে বলেন, তুই কেন সাধুকে খেতে দিলি? মঙ্গলা বলে, মা, আমি আমার খাবার থেকে সাধু বাবাকে খেতে দিয়েছি, আজ আমি সারাদিন কিছুই খাবো না। এ কথা শুনে শাশুড়ি মা বেজায় চটে যান এবং মঙ্গলাকেও বাড়ি থেকে বের করে দেন। মঙ্গলা মনের দুঃখে অঝরে কাঁদতে কাঁদতে পিতৃলয়ের উদ্দেশ্যে রওনা দেয়।
হাঁটতে হাঁটতে গভীর বনের মধ্যে প্রবেশ করে। হঠাৎই বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। তাই মঙ্গলা এক গাছের তলায় আশ্রয় নেয়। কিছুক্ষণ পর অপর এক সাধুর সঙ্গে তার দেখা হয়। সাধু বাবা মঙ্গলাকে একা বনের মধ্যে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করেন, হে পুত্রী, কোন কারণ হেতু তুমি একা এই বনের মধ্যে? তখন মঙ্গলা তার দুঃখের কথা সাধুকে বলল। সব কথা শুনে সাধু বললেন, তোমার প্রিয়জন তোমাকে এ কারণেই অপমান করছে কারণ তোমার কোনো পুত্র সন্তান নেই। তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটি পত্র দিচ্ছি। এই পত্রে যা যা লেখা আছে তা যদি মেনে চলো তাহলে তোমার পুত্র সন্তান প্রাপ্তি হবে। এই কথা বলে সাধু সেই স্থান থেকে অন্তর্ধান হন। সাধু চলে যাওয়ার পর মঙ্গলা পত্রটি খুলে পড়তে শুরু করে। তাতে লেখা আছে, পুত্র সন্তান প্রাপ্তি হওয়ার জন্য স্ত্রীকে সর্বদা স্বামীর বাঁ পাশে শয়ন করতে হবে। ঋতুস্রাবের প্রথম 4 দিনে মিলনের ফলে শরীরের রোগের সৃষ্টি হয়, আর তার জন্য এই 4 দিন মোটেও মিলন করা উচিত নয়। ঋতুস্রাবের 5ম দিনে মিলনের ফলে কন্যা সন্তান প্রাপ্তি হয়, 6ষ্ঠ দিনে পুত্র সন্তান প্রাপ্তি হয়। এদিকে মঙ্গলা স্বামী মঙ্গলাকে খুঁজতে খুঁজতে সেই স্থানে এসে হাজির হয় এবং মঙ্গলাকে ফিরে যেতে বলে। কিন্তু মঙ্গলা তার স্বামীকে পত্রখানি পড়তে বলল, আমি এই বনেই থাকব যতক্ষণ না পর্যন্ত আমার পুত্র সন্তান না হচ্ছে। সাধুর কথা মতো ঋতুস্রাবের 6ষ্ঠ দিন মঙ্গলা ও তার স্বামী মিলন করে। মঙ্গলা গর্ভবতী হয়। পরদিন সকালে মঙ্গলা মন্দিরে পুজো দিতে যায় ও মঙ্গলা স্বামী কাঠ কাটতে বনে চলে যায়। হঠাৎ ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়। মঙ্গলাদের কুঁড়ে ঘর ঝড়ে ভেঙে যায়। সে একটি গাছের তলায় আশ্রয় নেয়। গাছে 2টি দৈত্যের বাসা ছিল। প্রথম দৈত্য দ্বিতীয় জনকে বলল, সোনার পর্বতে চলো। এ কথা বলে সে গাছটিকে উড়িয়ে স্বর্ণ পর্বতে নিয়ে যায়। কিন্তু তারা জানতেই পারেনি যে ওই গাছে মঙ্গলাও বসে আছে। মঙ্গলা চারিদিকে দেখে চমকে ওঠে, দেখে চারিদিক সোনায় মোড়া। তাই সে তাড়াতাড়ি যতটা পারল সোনা তার আঁচলে বেঁধে নিয়ে পুনরায় গাছতলায় বসে পড়ে। এদিকে দৈত্যদয় স্বর্ণ পর্বত বিচরণ করে পুনঃস্থানে ফিরে যায় যেখানে মঙ্গলার কুঁড়ে ঘরটি ছিল। বন্ধুরা, অতঃপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলেন, দেবী, এর পরের কাহিনীটি মন দিয়ে শুনুন। এর মাধ্যমেই জানতে পারবেন কোন স্ত্রীর পুত্র সন্তান থাকে না। এদিকে দৈত্যগণ শিকারে গেলে মঙ্গলা গাছের তলা থেকে অন্যত্র চলে যায় আর ভাবতে থাকে, এত সোনা দেখে শাশুড়ি মা খুব খুশি হবে এবং তাকে খুব ভালোবাসবে। এই সমস্ত 7-5 ভাবছে। এমন সময় তার স্বামী ফিরে এসে মঙ্গলাকে জিজ্ঞেস করে, তুমি এত সোনা কোথায় পেলে? মঙ্গলা স্বামীকে সব কথা বলল এবং দুজনে তারা তাদের পরিবারের কাছে ফিরে এলো। একসঙ্গে এত সোনা দেখে মঙ্গলা শাশুড়ির চক্ষু ছানা বড়া হয়ে যায়। সে আরও সোনা পাওয়ার লোভে সেই স্বর্ণ পর্বতে যেতে চায়, কিন্তু মঙ্গলা শাশুড়িকে বোঝায় যে সেই স্থান ভয়ঙ্কর, বিপজ্জনক। কিন্তু মঙ্গলা শাশুড়ি তার কোনো কথা না শুনে বনে সেই দৈত্যদের বৃক্ষের নিচে বসে পড়ে। এদিকে দৈত্যরা সেদিন স্বর্ণ পর্বতে না গিয়ে নদীতে মাছ খেতে যায়। মঙ্গলা শাশুড়ি তখন দৈত্যদের বলে, তোমরা কেন স্বর্ণ পর্বতে না গিয়ে নদীতে যাচ্ছ? আর দৈত্যদের চোখ পড়ে যায় মঙ্গলা শাশুড়ির ওপর। শাশুড়ি ভাবল, এটা আমি আবার কি বলে ফেললাম, এবার তো দৈত্যরা আমাকে মেরে ফেলবে। দৈত্যরা দেখলো তারা ছাড়াও এক স্ত্রীলোক এই গাছে আছে, তাই
দৈত্যরা গাছটিকে জোরে জোরে নাড়াতে থাকে। তার ফলে মঙ্গলা শাশুড়ি নিচে পড়ে মারা যায়। বাড়ির সকলে ছুটে আসে। মঙ্গলা বলল, তিনি অতিরিক্ত লোভ করেছিলেন, যার শাস্তি তিনি পেয়ে গেছেন। তাই ভগবান বিষ্ণু বললেন, কখনো লোভ করা উচিত নয়। দেখতে দেখতে মঙ্গলাও একটি পুত্র সন্তান লাভ করে। সে আনন্দে বাড়িতে একটি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, যেখানে অনেক পণ্ডিত সাধুদের নিমন্ত্রণ করা হয়। সকলে তৃপ্তি সহকারে আহার গ্রহণ করেন ও যাওয়ার সময় মঙ্গলা ও তার স্বামী সন্তানকে দুহাত ভরে আশীর্বাদ করে। এদিকে বণিকের বড় ছেলে ও বড় বউয়ের দুঃখে কষ্টে দিন কাটতে থাকে। বন্ধুরা, ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন, দেবী, এখন আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আপনার প্রথম প্রশ্ন ছিল, কোন নারীর ভাগ্যে পুত্র সন্তান থাকে না? যে নারীরা সাধুর দেওয়া নিয়মের বিপরীতে কাজ করে তাদের কখনো সন্তান হয় না। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে, কে সেই নারী যে সময়ের আগে বিধবা হয়? যে নারী স্বামী ছাড়া অসুখী জীবন যাপন করে। যে সব মহিলারা স্বামী থাকার সত্ত্বেও সিঁদুর পরে না, স্বামীর অবাধ্য হয় বা অন্য পুরুষে আসক্ত হয়, তাহলে সেই সময়ের আগেই বিধবা হয়। ধন্যবাদ।